প্রকাশ্যে বলতেও শোনা গেছে মোহাম্মদ ইউনূসকে এই প্রোক্লেমেশনের বিষয়টা যে ছাত্ররা করতে চেয়েছিল উনি করতে দেননি, এটা উনি প্রকাশ্যে বলেছেন এবং একটা জনসভাতে ওনাকে এটা বলতেও শোনা গেছে। কিন্তু কারণটা কি ছিল? ভেরি স্পষ্ট কারণটা আছে। এর মধ্যে যদি আপনি কনস্টিটিউশন অ্যাব্রোগেট করেন তাহলে কে ইন্টারিম গভর্নমেন্ট, কে প্রেসিডেন্ট, কে আর্মি চিফ, কে কোথায় কি আছে এর একটু ইমপ্লিকেশন আছে। বাংলাদেশে কেওস হয়ে যাবে। বাংলাদেশে কেওস হলে সিস্টেমটা যদি ধ্বস্ত হয়ে যায় তাহলে ওদের সব জিনিসটা ধ্বস্ত। কার সঙ্গে আপনি কথা বলবেন? একটা দুটো রাষ্ট্রের মধ্যে অনেকগুলো চ্যানেল ওপেন থাকে, যদি ওখানে কোনো কনস্টিটিউশন নেই, তখন ওখানে কোনো সরকার নেই, তাহলে কার সঙ্গে কে কথা বলবে? হুইজ ইন কন্ট্রোল? এটা তো বারবার আমরা বলছি, আপনারা বলছেন কেউ কন্ট্রোলে থাকতো না। উনি এই কথাটা জানতেন। উনি তাহলে তার মানে উনি একটা যখন বলতেন আমি গণঅভ্যুত্থান বা রিভলিউশনারি গার্ডের আমি একটা চিফ, তার মানে উনি তালিবানি, তার মানে উনি মৌলবাদী, তার মানে উনি একটা হত্যার যারা করেছে, হত্যা করেছে, এত লোকে ধর্ষণ করেছে, ওনার প্রিসাইডিং অফিসার উনি আছেন, প্রিসাইডিং লোক আছেন, উনি জানতেন এটা। আমি এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে দিতে চাইবো যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা আলোচনা করছি, যে তিনি কোন রকম কোনো ইঙ্গিত দিলেন কিনা এই প্রশ্নটা নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমাদের সামনে এসেছে। তিনি ইতিমধ্যেই প্যারিসে পৌঁছে গিয়েছেন। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে প্যারিসে গিয়ে পৌঁছেছেন। তিনি বাংলাদেশে কিন্তু আসেননি, মানে ডাভোস থেকে তিনি চলে গিয়েছেন প্যারিসে। আমরা কিন্তু কিছুদিন আগে মোহাম্মদ ইউনূসের ফ্ল্যাটও দেখিয়েছিলাম, যে মোহাম্মদ ইউনূসের প্যারিসে একটা ফ্ল্যাট রয়েছে, এবং এটা নিয়ে আমরা আলোচনাও করছিলাম যে সুইজারল্যান্ড থেকে তার গন্তব্য কি তাহলে শেষ পর্যন্ত প্যারিস। তিনি প্যারিসে গিয়ে পৌঁছেছেন। এই ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা পেয়েছি, কিন্তু একটা সম্ভাবনা যে ছিল সেই খবর আমরা আগেই আজ তাক বাংলার দর্শকদেরকে জানিয়েছিলাম। এবার তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র মোহাম্মদ ইউনূস নন, অন্যান্য উপদেষ্টারাও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়েছেন। কারা কারা পালিয়েছেন বা কারা কারা দেশ থেকে অন্য দেশ তারা রওনা হয়েছেন তাদের নামও এবার আপনাদের সামনে বলবো। কিভাবে গেলেন, কোন দিকে গেলেন? বাংলাদেশ ছাড়লেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। তারা কোথায় গেলেন? তারা গেলেন দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দেখুন তো, এই যে আমরা নামগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে বিজি অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্সের ডিপার্চার যে লিস্ট, অর্থাৎ যেখানে প্যাসেঞ্জার লিস্ট থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু সবার সামনে আসে না, এইভাবে প্যাসেঞ্জার নেম সবার সামনে আসে না, কিন্তু সূত্র মারফত এই খবর আমাদের কাছে এসেছে এবং তার প্রমাণ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। 23শে জানুয়ারি কখন তারা ছেড়েছেন? অ্যাট 18:45, এটা 7:45 এবং সন্ধ্যে 7:45 বাংলাদেশ বিমানের যে BG-147 এই বিমানে করে তারা কিন্তু বেরিয়েছেন। দেখুন নামগুলো দেখুন তো, এই যে গ্রিন করে দেওয়া রয়েছে, মোহাম্মদ মাহফুজুর আলম, দেখুন সজীব ভুইয়া, আসিফ মাহমুদ, দেখুন নামগুলো দেখুন। 23শে জানুয়ারি 7:45 বিমানে তারা কিন্তু বেরিয়ে গেছেন। এবং এই যে মাহফুজ আলম, এর নাম আমার মনে হয় সবাই যারা এতদিন ধরে বাংলাদেশে খবর সংগ্রহ করছেন তাদের নাম সবাই কিন্তু জানেন যে ইনি কিন্তু মাস্টার মাইন্ড, এবং যখন ছাত্র আন্দোলন দানা বাঁধছিল তখন তার নাম সামনে আসে, কিন্তু এর নাম আগে কোথাও বাংলাদেশে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যায়নি, কিন্তু যখন ছাত্র আন্দোলন দানা বাঁধে তখন এর নাম সামনে আসে। এমনকি একটা হুমকিও এদের তরফ থেকে এসেছিল যে এরা নাকি কলকাতা দখল করে নেবে, এরকম হুমকিও এদের তরফ থেকে এসেছিল, ভাবুন। এবং এরা কেন দুবাই গেলেন এটা নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে স্যার এরা দুবাইয়ের দিকে কেন রওনা দিলেন। দেখুন, মাহফুজ আলমের সম্বন্ধে আপনাকে জানাই, এর নামটা প্রথম প্রফেসর ইউনূস যখন বিল ক্লিন্টন তাকে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিকে অ্যাড্রেস করতে গেছিলেন, এদেরকে নিয়ে গেছিলেন আর একে দেখিয়ে বলেছিলেন হি হ্যাজ মেটিকুলাসলি প্ল্যান্ড দ্য এন্টায়ার অপারেশন। তার মানে প্রফেসর জানতেন না আর এই মাহফুজ আলম যেটা ছিল এর কর্তা ধর্তার ব্রেন ছিল। এখন এই 6 মাসে বাংলাদেশের আমাদের ভাই বোনরা জানতে পেরেছে এরা প্রচুর টাকা এদের ব্যাংকে ঢুকেছে, এদের পরিবারের কাছে ঢুকেছে, এদের কাছে ফরেন অ্যাকাউন্ট আছে, ওদের কাছে ঢুকেছে। ধাপে ধাপে এটা আপনাদের সামনে চলে আসবে, চিন্তা করবেন না। এরা সব দুর্নীতিগ্রস্ত, এটা করার জন্য অনেক টাকা এসেছে। এটা কি বাংলাদেশকে এই পথে নিয়ে যেতে পুরোটারই কি মাস্টার মাইন্ড এই মাহফুজ? ইয়েস, অফ কোর্স, ইউ আর বিলকুল, আপনি অ্যাবসলিউটলি কারেক্ট বলছেন। আগে কি হতো, প্রফেসর ইউনূস একদম মাস্টার মাইন্ড এরা ছিল। এই জন্য এই লোক নয়, অনেক লোক আছে ওর মধ্যে,
ওরা পুরো আপনার টোটালগুলো ন্যারেটিভ ডিপ স্টেট যেটা আমরা বলছি, ফেক ন্যারেটিভ যেটা বলছি, এরাই ছিলেন, রাইট? আগে কি হতো, ডক্টর ইউনূস যেখানে যেতেন, জিএটে অনেকগুলো ইন্টারন্যাশনালেতে যেতেন, ওখানে এদেরকে নিয়ে যেতেন একটা সেফ সিকিউরিটির জন্য। কি কিসের জন্য? দুবাই কেন? হ্যাঁ বলছি আপনাকে, আগে এটা কি হলো, প্রফেসর ইউনূস এদেরকে নিয়ে যেতেন সঙ্গে সঙ্গে, এটা ছেলের স্টুডেন্ট অ্যান্ড প্রফেসরের মধ্যে রিলেশন ছিল, কিন্তু 30 ডিসেম্বরের পর এই সিচুয়েশনটায় রিলেশনটা ভেঙে পড়েছে। এই দুবাই এখন দেবসে গিয়ে তো আপনি দেখলেন কি যখন উনি প্লেন থেকে নামছেন, একলা নেমেছেন, ওনার সঙ্গে কেউ নেই, ওখানে সঙ্গে কোনো চারা যেটা ছিল বাংলাদেশে যারা এটা এজিটেশনে ছিল ওরা নেই, তার মানে কি হলো, এদেরকে নিয়ে যাননি। এখন দুবাই কেন? দুবাই ইজ এ ট্রানজিট পয়েন্ট, হয়তো এই ছেলেগুলো ফ্রান্সে যাচ্ছে, পা ধরতে যাচ্ছে বা মোহাম্মদ প্রফেসর ইউনূসের কে আপনি চলে আসুন, নাহলে আমাদের অনেক প্রবলেম হবে। বাংলাদেশের ভাই বোনরা, এই ছাত্রদের এদের ছাড় পাবে না, জামাত ইসলাম ছাড় পাবে না, হেফাজতে ইসলাম ছাড় পাবে না, বিকজ এই 5 মাসে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে চাকরি, অনেক কিছু চলে গেছে। আপনাকে প্রশ্ন করি, এই যে আপনি বলছেন যে ট্রানজিট পয়েন্ট দিয়ে তারা হয়তো এই মুহূর্তে ফ্রান্সে যেতে পারেন কারণ প্যারিসে পৌঁছেছেন মোহাম্মদ ইউনূস, তাহলে কি এমন কোন সম্ভাবনা সৃষ্টি হয়েছে যেখানে নাও ফিরতে পারেন মোহাম্মদ ইউনূস? অ্যাবসলিউটলি, এটা দেখুন, এখন মোহাম্মদ ইউনূস এটা তো স্পষ্ট আছে, মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের চিফ হিসাবে, ওনার সিচুয়েশন বহুত খারাপ হয়ে গেছে, আর্মি ওনার সঙ্গে নেই, বিএনপি ওনার সঙ্গে নেই, এই ছাত্রগুলো ছিল ওদেরও নেই, তাহলে এনার সঙ্গে কে আছে? হি ইজ নট এন ইলেক্টেড ম্যান, এনার কোনো পার্টি নেই, শুধু এনার কাছে গ্রামীণ ব্যাংক আছে আর গ্রামীণ ফোন, ওর মধ্যে ইনি নেই, উনি একটা নতুন একটা ম্যানেজমেন্ট করে দিয়েছেন, এনার বিজনেস তো বাইরে থেকে চলতো, ইনি বিদেশ থেকে ফান্ডিং পেতেন, ইনি একটা জানেন, ইনি একটা কারাপ্ট পারসন, হি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল। বা প্রফেসর ইউনূস ওনাকে 6 মাসের জন্য ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল জানুয়ারি 2024-এ, উনি তো বারবার বাংলাদেশ ছেড়ে গেছেন, বাংলাদেশের মানুষের জন্য, গরিবদের মানুষের জন্য কিছু করেননি, উনি বড় বড় কথা ওনার গ্রামীণ ব্যাংকে বলে গেছে, কতগুলো দুর্নীতি এসছে, ওনার প্রফিট কোনোদিন কারোর মধ্যে শেয়ার হয়নি, ওখানে মা বোনরা বলছে আপনি তো বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন। এরা ইউরোপে একবার ঢুকে যায় তাহলে তো কারোর ক্ষমতা নেই এদেরকে ফিরিয়ে আনার। না দেখুন, এইরকম কথা নয়, কোনো কেমেন আইল্যান্ডের মতো এরকম বা মন্টেনিগ্রোর মতো কোনো জায়গায় যদি এরা যায়, ভেরি গুড কোশ্চেন, যেখান থেকে কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। বিলকুল, আপনি বিলকুল, তার মানে আপনি একটা ধাপে আপনি ইঙ্গিত করে দিচ্ছেন যে বাংলাদেশের আজকে দিনের এই যে ইন্টারিম সরকার আছে, ওদের কি স্থান, ওদের কি সিচুয়েশন আছে, তার মানে ওরা ভয় পালিয়েছে, তার মানে ওরা পয়সা নিয়ে পালিয়েছে, তার মানে ওরা মোহাম্মদ ইউনূসকে রিকোয়েস্ট করতে গেছে, তার মানে ওরা সেলটা নিতে গেছে। কেন? যে বাংলাদেশের মাটিতে যেরকম ক্রিমিনাল, যেটা আপনি দালিমকে দেখলেন, রশিদকে দেখলেন, যারা বাংলাদেশ থেকে ছড়ে পড়েছে, ওদের হাতে রক্ত লেগে আছে, 2000 থেকে বেশি ওখানে আমাদের হিন্দু বাঙালিদের রক্ত লেগে আছে ওদের হাতে,